সাইয়েদ নামে আমার এক ভাই আমাকে আরো একটি প্রশ্ন করেছেন যে ভোট আমরা যদি দেব তাহলে জামাতকেই কেন? অন্যান্য ইসলামিক দলও তো রয়েছে, আপনি বলেছেন যে জামাতকে ভোট দেওয়া শরীয়ত সম্মত। আসলে ভোট আমরা দেব, তবে জামাতকেই কেন? আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, প্রিয় ভাই, দয়া করে আমার এই কথাটি আপনি শেয়ার করে ছড়িয়ে দিন। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। প্রিয় ভাই, আমি আপনার প্রশ্নের উত্তরে যে কথাটি বলতে চাই যে জামাতকেই কেন ভোট দেব। আসলে জামাত একটি ইসলামিক দল, আর বাংলাদেশের মধ্যে যদি কোনো দল ইসলামিক বৃহৎ দল থাকে সেটা হচ্ছে জামাতে ইসলাম। আর এখানে আমি বেশ কিছু অনেকগুলো কারণ ইতিপূর্বে আরো একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, আপনি হয়তো সেটা দেখেননি। আমি আরো একেবারে পরিষ্কার করে আপনাকে বলতে চাই যে দেখুন তো, বাংলাদেশের কোন দলটি বিগত স্বৈরাচার হাসিনা আওয়ামী সরকারের হাতে নির্যাতিত নিপীড়িত? ইসলামিক আন্দোলন, হেফাজতে ইসলাম, হিজবুত তাওহীদ? না, সবচাইতে যে দলটি নির্বাচিত অসংখ্য ওলামায়ে কেরামকে, যে দলের অসংখ্য ওলামায়ে কেরামকে হত্যা করেছে, নির্যাতন করেছে, সেটি হচ্ছে জামাত ইসলাম। যেমন আমাদের প্রাণপ্রিয় কোরআনের পাখি, সারা বিশ্বের মানুষ এক ডাকে যাকে মুফাসসিরে কোরআন হিসেবে সম্বোধন করে, অত্যন্ত আদর করে, স্নেহ করে, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ওনাকে যেভাবে নৃশংসভাবে 13 থেকে 14টি বছর ওরা জেলখানার ভিতরে বন্দি করে রেখেছিল, এটা নজিরবিহীন ঘটনা। এটা অত্যন্ত নেক্কারজনক ঘটনা তারা ঘটিয়ে দিয়ে গেছে। সুতরাং তার কথার ভিত্তিতে তিনি বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমার রক্ত লিলিহান শিখা হয়ে এই স্বৈরাচারীদের মসনদকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আসলেই কথাটি একেবারেই আমরা দেখতে পেয়েছি, হাতে কলমে সেটা ফলে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে তার মৃত্যুর পরেই কিন্তু স্বৈরাচারী হাসিনা সরকারের সিংহাসন তার রক্তের লেলিহান শিখা হয়ে তার সিংহাসনকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। এমনকি জাতীয় ওর যে গণভবনটা, এটাও কিন্তু ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাই, আমি আপনাকে আরো জানাতে চাই যে দেখুন তো, বাংলাদেশের কোন দলটি তাদের পকেটে জনগণের অর্থ ঢুকায় না? বিএনপি? না। কেননা জামাত? কেন? এটার উত্তরে একমাত্র জামাত। কেননা জামাত হচ্ছে বাংলাদেশের এমন একটি দল যারা ক্ষমতায় না গিয়েও, যাদের রয়েছে ইসলামিক ব্যাংক, যারা ক্ষমতায় না, জামাত হচ্ছে এমন একটি ইসলামিক দল যারা ক্ষমতায় না গিয়েও জনগণকে অসংখ্য উপকার করে আসছে। যেমন তাদের রয়েছে ইসলামিক ব্যাংক, তাদের রয়েছে ইবনে সিনা ইসলামিক ব্যাংক। এই ইসলামিক ব্যাংক বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষের কর্মসংস্থান করে দিয়েছে। সুদ মুক্ত একটি ব্যাংক, যেটা সম্পূর্ণ শরিয়ার আদলে প্রতিষ্ঠিত। তাদের রয়েছে ডায়াগনস্টিক সেন্টার, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ইবনে সিনা হসপিটাল। এই যে ইবনে সিনার যে কতগুলো অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল, তারা শুধুমাত্র নিজেদের প্রয়োজনীয় অর্থ গ্রহণ করে মানুষকে সুন্দরভাবে সেবা দিয়ে আসছে বিগত বছরের পর বছর। প্রিয় ভাই, ইনাদের রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ইনাদের আছে বিশ্ববিদ্যালয়, সবকিছুই রয়েছে। এখান থেকে আহরিত অর্থ দিয়ে জামাত পরিচালিত হয়। কিন্তু বিএনপি কি দিয়ে পরিচালিত হয়? খুন, রাহাজানি, লুটতরাজ, ছিনতাইয়ের মাধ্যমে সেই অর্থ দিয়ে বিএনপি পরিচালিত হয়। আপনি জানেন কি, এই যে ইসলামিক আন্দোলনের কথা আপনারা যদি বলেন, ইসলামিক আন্দোলনের আমির যিনি আছেন, তার কাছে 70 লক্ষ লক্ষ লোকজন যায়, হাদিয়া দেয়, সেটা পকেট ভরে। কিন্তু জামাতের এরকম একটা নজির আপনি দেখাইতে পারবেন না। সুতরাং প্রিয় ভাই, আরো অসংখ্য কথা আছে, ভিডিওটি লম্বা হয়ে যাবে। আমি আপনার উদ্দেশ্যে আর বেশি কথা বাড়াতে চাই না। আরো অসংখ্য কথা এরকম রয়েছে, আরো অনেক বিষয় রয়েছে যেগুলো প্রমাণ করে শুধুমাত্র জামাতকেই রাষ্ট্রীয় ক্ষমতায় দিলে কোরআন হবে সংবিধান এবং ইসলাম হবে, বাংলাদেশ হবে একটি ইসলামী রাষ্ট্র। প্রিয় ভাই, দেখুন, আপনি এই যে ইসলামকে আপনাদের জীবনের রাষ্ট্রীয়ভাবে যদি আনতে চান, তাহলে জামাতের বিকল্প নেই।
আশা করি উত্তরটা